তোমরা অনেকেই জানো না যে আমাদের কলকাতায় একটা পাহাড় আছে, পাহাড়ের সাথে রবিবার আমি যাচ্ছি হচ্ছে আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে স্কুটিটা নিয়ে। অনেক দিন পর স্কুটিটা চালানো হচ্ছে। এটা হচ্ছে শরৎ কলোনি। এখন বেলঘড়ি এক্সপ্রেস হয়ে যাব, তার বাড়ি হচ্ছে প্রমোদনগর। ভাই ডেকেছে, যাই ঘুরে আসি। ভাই ডেকেছে, দেখা করে আসি, টাইম আছে। আর এটা দেখো এয়ারপোর্ট, এই সাইডটা এয়ারপোর্ট। এই দেখো আজকের ওয়েদারটা ফাটাফাটি ওয়েদার, মারাত্মক ঠান্ডা। যাই ঘুরে আসি, অনেকদিন চালানো হয় না। এক্সপ্রেসওয়ে ফার্স্ট সিগন্যাল, এটা হচ্ছে ফার্স্ট সিগন্যাল। সিগন্যালটার নাম হচ্ছে মালঞ্চ। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মালঞ্চ। আর পাশে একটা খুব সুন্দর হোটেল আছে, তার নিচে আছে হচ্ছে এক্সপ্রেস। এই দেখো, এটাই হচ্ছে মালঞ্চর সিগন্যাল। বেলঘড়ি এক্সপ্রেসওয়ের ফার্স্ট সিগন্যালে 1 কিলোমিটার বেড়ে গেল। 2000 কিলোমিটার থেকে 2001 কিলোমিটার হয়ে গেল গাড়িটা। মাত্র 4 মাসের মধ্যে 2000 রান হয়ে গেল। এটা হচ্ছে দুর্গানগর ফ্লাইওভার। দুর্গানগর ফ্লাইওভার এটা দেখতে পাচ্ছ? দেখে নাও, তোমরা তো দেখোনি দুর্গানগর ফ্লাইওভার কখনো, ওটা দেখে নাও। এই দেখো, ওটা নিচে রেল লাইন। আবার জ্যাম, কি করে হবে কে জানে, এত জ্যাম হচ্ছে কেন? অবশ্যই এটা কল্যাণী রোডের মুখ, ওটাতে ওখান থেকে কল্যাণী রোডটা আসছে। ফ্লাইওভারগুলো রেডি হচ্ছে। এই ফ্লাইওভারগুলো রেডি হয়ে গেলে রাস্তা পুরো মাখো। সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে এখানে। এই যে দেখো, পাশে রেস্টুরেন্ট ছিল, বন্ধ হয়ে গেছে। একটা সুবিধা, যেদিক খুশি যাওয়া যায়। ও জ্যাম থাক যাই থাক, চলে যাবো ঠিক আস্তে আস্তে। আর স্কুটি তো ছোটো ছোটো চাকা, আমার ভয় লাগে চালাতে। আমি স্কুটি ঠিক চালাতে পারি না, আমার কেমন যেন ভয় লাগে, ভয় পাই। ছোটো ছোটো টায়ার, হাতে ব্রেক, কেমন একটা যেন অকওয়ার্ড ফিল লাগে, আমার ভালো লাগে না। কিন্তু চালাতে তো হবে ভাই, চাপিস না। সিগন্যালটা দিয়ে দিই। এই যে বাদিকে নামতে হবে। এইবার হচ্ছে প্রমোদনগর। এই প্রমোদনগর, এখান থেকে আরও যেতে হবে হয়তো ওই 500 মিটার হবে হয়তো ওর বাড়ি। দাঁড়িয়ে আছে, যাই একটু আড্ডা মারতে হবে। আর এই হেলমেটটা গেছে অনেকদিন হয়ে গেছে না বয়স, হেলমেটটা ওই কারণে হেলমেটটা গেছে। এমনি কাজ নেমে যায়। এত এনটর্ক দেখি রাস্তায়, এত এনটর্ক, মানে যেখানেই তাকাই সেখানেই দেখি যে এনটর্ক। এই দেখো একটা এনটর্ক দাঁড়ানো, এই দেখো দেখলে রাস্তায় যেখানেই তাকালেই দেখা যায় এনটর্কের কি সেল, বাপরে বাপ। এই চলে এসেছি রন্টির বাড়ি। একটা ফোন করতে হবে, দাঁড়াও কোন বাড়িটা এনো। এই যে হোয়াইট কালারের এই বাড়িটা, ভাইরো এনটর্ক, রেড কালার। এই যে ভাই, কেউ না, ভিডিও হচ্ছে, একটা ব্লগ করতে হবে, ছোট্ট ব্লগ। কিন্তু সিটটার তো অবস্থা খারাপ গো, কী করে এরকম হলো? নষ্ট হয়ে গেছে। এই যে দুটো এনটর্ক, দুটোই লাল কালার। আমি তো তোমার লাল কালার দেখে কিন্তু গাড়িটা কিনেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা অনেকেই জানো না যে আমাদের কলকাতায় একটা পাহাড় আছে, পাহাড়ের সাথে লেক আছে। আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। কোথায় আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি কেউ মনে করো যে আসবে, তো আসতে পারো। এই দেখো, লেকটাকে দেখো আগে, তারপরে পাহাড়টাকে দেখবে। এটা কলকাতার ভেতরে, বেশি দূরে যেতে হবে না। এই দেখো, এটা লেক, আর এই দেখো পাহাড়, দেখতে পাচ্ছ? দেখো দেখো কত কুয়াশা। এই দেখো লেকটা দেখো, ঠিক আছে? এই লেকটা হচ্ছে তুমি পাবে হচ্ছে প্রমোদনগর। এটা হচ্ছে একদম বেলঘড়ি এক্সপ্রেসের পাশে, একদম পাশে, মাত্র 300 থেকে 500 মিটারের মধ্যে। দেখলে লেকটা দেখো, কি সুন্দর লেক, দেখেছো কি সুন্দর লেক। আর পাহাড়টা দেখো, এরকম পাহাড় দেখেছো তোমরা আগে কখনো? দেখোনি। এটা কলকাতার ভেতরে, কলকাতা, বেশি দূর যেতে হবে না বন্ধু, এখানে চলে আসলেই হবে। দেখো দেখো দেখো, এই যে লাল লাল ঝাল ঝাল স্কুটি দাঁড়িয়ে আছে। আহা কি সুন্দর পাহাড় এখানে।